তাহলে বোঝা গেল যে ভালো কাজের জন্য উৎসাহ দেবেন, অগ্রসর করে দেবেন, সে ভালো কাজের ফল পাবে। আর যে মন্দ কাজ করবে তাকে উৎসাহ সহযোগিতা করবেন, ও যে পাপ করবে সমস্ত পাপ এর আমল নামায় চলে আসবে। সম্মানিত ভাইয়ের, আমরা কি করেছি? আমরা হিসাব লাগায় দেখি এই যে শক্তির বড় তরাই পড়ায় যে কোরআনের বিরোধিতা করেছে, যে কোরআনের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন ভাবে পরাস্ত করেছে, একদম নিম্নমানের জিনিস দিয়ে পরাজিত করেছে। নমরুদকে পরাজিত করেছে কি দিয়া? একটা ল্যাংড়া মশা দিয়া। আব্রাহার বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন পাখি দিয়া ধ্বংস করে ফেলেছেন। আমার ভাইরা, এবার ফেরাউনকে নীল নদী সুমায় সুমায়া মেরেছে। আমাদের দেশে এরকম হয়েছে মাত্র একটা কথা, দুইটা কথার কারণে এই যে 48 সাল পর্যন্ত থাকবেন আলেমদেরকে মেরে এমন পাপ করেছিল, সমস্ত কিছু তাদের দখলে নিয়ে এসেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন অবমাননা করেছে, সংসদে বিসমিল্লাহ তুলে দিয়েছে, এমন আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়েছে, হত্যা করেছে, কোরআনের আইন মানাতে রাজি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা কোরআনের বিরোধিতা করবে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। যেমন করে এটা কথা হলো নাকি যে এই দেশে আপনার যারা শহীদ হয়েছিল তাদের ছেলে মেয়েদেরকে চাকরি দেব না, রাজাকারের ছেলেদের চাকরি দেব, এই মাত্র একটা কথার কারণে। এটা তো বিষয় নাই, কারণ আল্লাহ দেখাতে চাচ্ছে যে নমরুদকে আমি মশাতে মেরেছি, যত শক্তিশালী আমি একদম নিম্নমান দিয়ে তাকে ধ্বংস করে ফেলব। বাংলাদেশে নজির হয়েছে আমার ভাইরা, যতই শক্তির গরম দেখাও না কেন আমি শেষ করে দিচ্ছি। দুনিয়ায় তুমি কোরআন মানো না, নবীকে মানো না, আর মরার সময় কবরে গিয়া কবরে রাখার সময় আল্লাহ এবং আল্লাহর নবীর পায়ের তলে দিয়ে আসবা, সহমতে দিয়ে আসলাম, আর আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করে নিল। দুনিয়ায় থাকার জায়গা নয়, কোরআনের আইন আমাদের মানতে হবে, নামাজ পড়তে হবে, জিহাদ করতে হবে, যখন যার দরকার সেটি করতে হবে।